এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে, এটা তো আমাদের কোনো দোষ না। তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। তার মার জন্য কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করার উনি চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এটা উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না, কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না, এটা স্রেফ হবে তার ব্যক্তিগত সফর। কিন্তু তারপরেও এই ব্যাপারে যে কোনো কারণেই হোক, কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। আমরা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে, এটা তো আমাদের কোনো দোষ না। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। এবং এটা হলেই কেউ কেউ কষ্ট পায়, কেউ কেউ মনে করে যে এটা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে। সে কারণে আমরা কিন্তু ওনাকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা বলছি না, উনিও যাচ্ছেন না। আমরা 22 তারিখ থেকেই কর্ম শুরু হবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলি করছেন। কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। আমরা এটাও বলেছি তাদেরকে যে আমাদের একেবারে গ্রামাঞ্চলে সাতকানিয়া, তারপরে জামালপুরে, ইসলামপুরে, এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা শোকজ করেন। আর এই ঢাকা শহরে কিংবা দেশে আরো বড় বড় অঞ্চলে আরো বড় বড় নেতারা, তারা দলীয় নেতাও, প্রভাবশালী মানুষ, তারা যেসব নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের। আর এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল, আমরা সেগুলো তাদেরকে দিয়েছি যে কারা কারা এইসব কাজ করছে তার কিছু নমুনা আমরা তাদেরকে দিয়েছি। তারা বলেছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবেন। আমার যতটুকু জানা আছে এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি? লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমরা তো লটারিতে অংশ নেই নাই ভাই। আর লটারি পরিচালনা আমাদের কোনো অংশ ছিল না। আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক। তারপরে আসছে লটারির মধ্যে কি কোনো কায়দা কৌশল হয়েছে কিনা তারা বলতে পারবে ভালো, কারণ এটা তাদের দাবি ছিল। কাজেই আপনার এই ব্যাপারে আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল। তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে।